প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এবং আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য একটু চিকেন দিয়ে অসম্ভব মজার এই সিঙ্গারা রেসিপি। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই আমি সিঙ্গারার ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 কাপ নিয়েছি ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়ে তৈরি করতে পারবেন। কালিজিরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশাতে হবে। তো তেলটা খুব ভালো করে মিশে গেছে ময়দার সাথে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। আর ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না। তো অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব। তো দেখুন ডোটা হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দিচ্ছি। তো একটু তেল মেখে তারপর ডোটাকে আমি রেস্টে রেখে দেবো, এতে করে ওপর থেকে আর ড্রাই হয়ে আসবে না। তো এটা রেস্টে দিয়ে আমি এদিকে সিঙ্গারার পুরটা তৈরি করে নেব। তো প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ কুচিও দিয়েছি। এখন এই পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নেব। তো পেঁয়াজ আর মরিচটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়েছি আদা রসুন পেস্ট। এখন এই আদা রসুনটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ। তো এখন এই মশলাটা একটু ভেজে নেব। তো আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। পানিটা দিয়ে তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন এই টমেটোটাও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো টমেটোটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে ছোট ছোট কিউব করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন এই আলু মশলার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো আলুটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। তো এখানে আমি মুরগির যে বুকের মাংসটা আছে সেটা ছোট ছোট করে কেটে তারপর এখানে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু সামান্য একটু চিকেনই দিয়েছি, খুব বেশি একটা দেইনি। আপনারা চাইলে এখানে চিকেনের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে আরও মজা হবে খেতে। তো চিকেনটা দিয়ে তারপর খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। তো এটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি পানিটা পরিমাণ মতো দিচ্ছি, আলু সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকুই পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর রান্না করে নেব। তো দেখুন পানিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আলুটা একদম সফট নরম হয়ে গেছে। এখন পুরটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা আরও কিছুটা সফট হয়েছে, একটু মথে নেব। তারপর এখান থেকে আমি ছোট করে একটু ডো নিয়ে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। তো একটু ময়দা ছিটিয়ে তারপর আমি একটা পাতলা রুটি তৈরি করে নিব। আর রুটিটা একটু লম্বা করে বেলে নিতে হবে। তো দেখুন এই যে একটু লম্বা করে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেছে, এটা ঠিক এরকম হবে। এখন একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি।
তো রুটির এক পাশে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি, এতে করে এটা সিল করার পর আর খুলে আসবে না। এভাবে একটু পানি লাগিয়ে তারপর দুইটা কোণা একসাথে মিলিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর, আলু আর চিকেনের পুরটা। তারপর সাইডে একটু পানি লাগিয়ে সিল করে নেব। তো এক পাশ থেকে এভাবে সিল করে দিতে হবে। তারপর এই পাশে আসার পর দেখা যাবে যে একটা মাথা একটু বড়, তখন এটা ঘুরিয়ে আবার একটু পেঁচিয়ে দিলেই হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করেছি। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে আপনারা খুব সহজেই সিঙ্গারাটা বানিয়ে ফেলতে পারবেন। সিঙ্গারার ভিতরে পুরটা একটু বেশি করে দিলে সিঙ্গারা খেতে খুবই ভালো লাগে। ব্যাস হয়ে গেছে। তো আমি এভাবেই সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। তো দেখুন আমার সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এই সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ মিডিয়াম রেখে তারপরে এই সিঙ্গারাগুলো ভেজে নেব। চুলার আঁচ হাইতে করে কিন্তু সিঙ্গারাগুলো ভাজা যাবে না, তাহলে সিঙ্গারাগুলো কিন্তু ওরকম মুচমুচে হবে না। তো এগুলো যখন এক পাশ কিছুটা হয়ে যাবে তখন আমি এভাবে উল্টে পাল্টে নেব। তো এভাবে উল্টে পাল্টে সিঙ্গারাগুলো ভেজে নেব। যখন সুন্দর একটা কালার চলে আসবে, সিঙ্গারাগুলো একদম মুচমুচে হয়ে যাবে, তখন আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। তো সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো আমার সবগুলো সিঙ্গারাই ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। সিঙ্গারাগুলো দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। আর একটা সিঙ্গারা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটার উপর থেকে কিন্তু একদমই মুচমুচে হয়েছে। আর ভিতরে চিকেন আর আলুর পুর দিয়ে ভরা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা এটা ট্রাই করবেন, সেম রেসিপি ফলো করে আপনারা যদি এটা বাসাতে ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদের সিঙ্গারাগুলো খেতেও ঠিক এরকমই মজা হবে। তো আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।